Hello everyone, Assalamu alaikum. This is me, Dr. Khadijatul Kubra, and I am back again with another skincare tips. আজ কথা বলবো আপনাদের সাথে দিনে ও রাতের স্কিন কেয়ার স্টেপ বাই স্টেপ কিভাবে নেওয়া উচিত। সো দিস ইজ মি ডক্টর খাদিজাতুল কোবরা। আপনারা জানেন আমি আমার ফেসবুক, ইউটিউব এবং টিকটক সব জায়গায় হেলথ টিপস রিলেটেড পোস্ট দিয়ে থাকি এবং আজও তার ব্যতিক্রম নয়। আজ কথা বলবো একটি স্কিন কেয়ার টিপস নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই সাধারণত যাদের শুষ্ক ত্বক তাদের ক্ষেত্রে কোনো রকমের ক্লিনজার ব্যবহার না করতে নির্দেশ দেওয়াটাই উচিত, কেননা দেখা যায় শুষ্ক ত্বকে আপনি শুধুমাত্র একটু ক্লিন করে নিলেই আপনার ফেসটা ক্লিন হয়ে যায়। আপনি যদি কোনো ক্লিনজার ব্যবহার করেন সেক্ষেত্রে ত্বকের হালকা যে তৈলাক্ত ভাব থাকে তা চলে যায়, যা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। এবং যাদের তৈলাক্ত ভাব রয়েছে বা তৈলাক্ত ত্বক, তারা একটা মাইল্ড ফেস ওয়াশ বা একটা ক্লিনজার ব্যবহার করে ফেসটাকে ক্লিন করতে পারেন। তারপর সকালবেলা আপনার স্কিনের নিড অনুযায়ী যে সিরাম সেটি অ্যাপ্লাই করে তার উপরে কিন্তু সানব্লক ব্যবহার করতে পারেন। এবং এরপরে আমরা চলে যাই আমাদের দৈনন্দিন কাজকর্মে। সাধারণত দেখা যায় যারা বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে হয়তো বা শাওয়ার নেওয়াটা দুপুরের দিকে হয়। দুপুরবেলা যদি আপনি বাসায় থাকেন সেক্ষেত্রে শাওয়ার নেওয়ার পরে আপনি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন। শাওয়ারে তো ফেসটা ক্লিন হবেই, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আপনার স্কিনের নিড অনুযায়ী একটা সিরাম ব্যবহার করবেন এবং বাড়িতে থাকলেও ইউজুয়ালি কিন্তু সানব্লক ব্যবহার করা উচিত। কেননা দেখা যায় যে আমরা কিন্তু কিচেনে যেতে হচ্ছে আমাদেরকে, বা বাড়িতেও অনেক রকমের লাইটস থাকছে, সো সেই ক্ষেত্রেও সানব্লক ব্যবহার করাটা উচিত। ভিটামিন সি সিরাম ব্যবহার নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন থাকে, তাদের ক্ষেত্রে বলতে চাই ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনে ব্রাইটেনিংয়ের কাজ করে। এছাড়াও কিন্তু আমাদের যে স্কিনটাকে ভালো রাখার জন্য ভিটামিন সি খুবই দরকার। ফ্রি রেডিকেলগুলোর জন্য কিন্তু ভিটামিন সি প্রয়োজন। তবে দেখা যায় যাদের ক্ষেত্রে অ্যালার্জি থাকে, যাদের রক্তে অ্যালার্জির মাত্রা বেশি, তাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু ভিটামিন সি স্যুট করে না। তাই আপনার স্কিনের জন্য কোন সিরামটি প্রয়োজন বা কোন সিরামটি আপনার স্কিনে স্যুট করছে সেটি অবশ্যই একজন ডক্টরের সাথে কথা বলে আপনার স্কিন কেয়ার রুটিনটিকে সাজিয়ে নিতে হবে। সো দুপুরবেলাও কিন্তু আপনি এইভাবে করে আপনার স্কিনের নিড অনুযায়ী একটি সিরাম দিয়ে তার উপরে সানব্লক দিয়ে আপনি বাসায় থাকতে পারেন। এরপরে আসা যাক রাতে। সাধারণত দেখা যায় যারা বাইরে কাজ করেন বা প্রতিনিয়ত কর্মব্যস্ত জীবনে রয়েছেন, বা অনেকে দেখা যায় বাসায়ও বিভিন্ন রকমের অনলাইনে কাজ করেন, যদিও এখন কিছুটা একটু অনলাইনে ব্যাঘাত ঘটছে, বা এখন কিন্তু টিকটকে বা অনেক ক্ষেত্রে স্কিন কেয়ার টিপস বা অনলাইনের কিছু বিজনেস চলছে। সো সেক্ষেত্রে দেখা যায় মেকআপ বাসায় থাকলেও করতে হয়, বিকজ অনলাইনের কাজ থাকে, ক্লাস নেওয়া বা বিবিধ কারণে। সো সেই ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো যে মেকআপটাকে কিন্তু ডাবল ক্লিনজিং করতে হবে। ডাবল ক্লিনজিং শুনলে অনেকেই ভয় পেয়ে যান, কিভাবে করব, কি দিয়ে করব। ডাবল ক্লিনজিং মানে আর কিছুই না, আপনাকে দুবার ফেসটাকে ক্লিন করতে হবে। এর উদ্দেশ্য একটাই, আপনি যে মেকআপ করলেন সারা দিন বা কয়েক ঘন্টা আপনার মেকআপটা যে থাকলো, এটা যেন আপনার স্কিনে কোনো অবশিষ্ট অংশ না থাকে এবং এটি যেন আপনার স্কিনে পরবর্তীতে জমে কোনো ক্ষতি না করতে পারে। তার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, স্কিনটাকে ডাবল ক্লিনজিং করতে হবে। এরপরে আমরা ভিডিওতে অনেককেই দেখি যে অনেক বিউটি ব্লগারদেরকে দেখি তারা বিউটি টিপস দেয়। তারা যেটা করে যে টিস্যু দিয়ে মেকআপটাকে রিমুভ করে বা ক্লিন করে। টিস্যু দিয়ে মেকআপ রিমুভ করা স্কিনের জন্য খুবই 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 ক্ষতিকর, কেননা দেখা যায় এর দরুন যে ফ্রিকশন বা যে ঘর্ষণ হয় তাতে কিন্তু স্কিনের এইজিং ভাবটা চলে আসে, ত্বক হয়ে যায় রুক্ষ। তাই মোটেও টিস্যু ব্যবহার করা যাবে না। আপনি একটা মাইসেলার ওয়াটার বা কোনো অয়েল বেসড ক্লিনজার দিয়ে স্কিনটাকে প্রপারলি ক্লিন করতে পারছেন। অ্যান্ড আফটার দ্যাট স্কিনটাকে প্রপারলি আপনি কিন্তু ক্লিন করতে পারছেন। এবং এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার স্কিনটা যখন প্রপার ক্লিন হয়ে যাবে তখন আপনি আপনার স্কিনের নিড অনুযায়ী রাতের বেলা, অনেকেই যেহেতু রাতে আমি যেই প্রোডাক্টটা ইউজ করব ওই প্রোডাক্টের সমস্ত গুণগত মান আমার স্কিন কিন্তু সারা রাত ধরে পাবে। এবং সারা রাত যেহেতু একটা রেস্টিং পজিশানে থাকে, কোনো রকমের টেনশান, সারাদিন যখন আমরা কাজ করি আমাদের বিভিন্ন এক্সপ্রেশন আসে, বিভিন্ন টেনশান সব কিছু আমাদের ফেসে পড়ে, কিন্তু রাতে যখন আপনি রিল্যাক্সে ঘুমাতে যাবেন তখন ওই যা যা প্রোডাক্ট আপনি ইউজ করবেন সমস্ত বেনিফিট আপনার স্কিন কিন্তু পাবে। সো অনেকেই দেখা যায় রাতে রেটিনল সিরাম ইউজ করেন। রেটিনল সিরাম যদি ইউজ করেন সেই ক্ষেত্রে ওই দিন শুধু রেটিনল ইউজ করবেন। অনেকে দেখা যায় রাতে আপনার স্কিনের নিড অনুযায়ী আপনি সিরাম ব্যবহার করতে পারেন। আমি আমার একটা ভিডিওতে বলেছি যে কোন প্রয়োজনে আমরা কোন সিরাম কাকে সাজেস্ট করি, তবে তারপরও বলবো ডক্টরের সাথে সাজেশন নিয়েই আপনি সিরাম ব্যবহার করবেন, কেননা আপনার ত্বকের জন্য কোন সিরামটি কোন
মাত্রায় কখন প্রয়োজন এটা একজন ডক্টর আপনার স্কিন দেখেই কিন্তু আপনাকে বলতে পারবে। তারপরে আপনি আপনার স্কিনের নিড অনুযায়ী সিরাম দিয়ে, দেখা যাচ্ছে সিরামটা যখন একটু বসে যায়, রাতে ঘুমানোর সময় আপনি কিন্তু সানব্লকটা ব্যবহার না করলেও হয়, বিকজ তখন আমাদের লাইটের এক্সপোজার থাকে না, আমরা রাতে ঘুমিয়ে যাই, তো দেখা যাচ্ছে যে সানব্লক ব্যবহারের প্রয়োজন পড়ে না। এবং এভাবে কিন্তু আপনি আপনার স্কিন কেয়ার রুটিনটাকে মেনটেন করে ঘুমিয়ে যেতে পারেন, এবং পরের দিন আবার ঘুম থেকে উঠলে আবার সেই একই প্রসিডিওর। সো আজকে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম যে কিভাবে আমাদের ত্বকের যত্ন আমরা নিব এবং কিভাবে আমরা স্কিন কেয়ারটাকে মেনটেন করব স্টেপ বাই স্টেপ। যদি আমরা মেকআপও করি তারপরও আমরা কিভাবে স্কিন কেয়ারটা করতে পারি। সো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে কিন্তু লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও